স্পিরিটের মামলাটা হচ্ছে ৩,০০০ টাকা, মানে হচ্ছে ৩ দিনের ভিতরে যদি আপনি সেই মামলাটা ভাঙান তাহলে হচ্ছে 50% ডিসকাউন্ট। তো অনেকেই কিন্তু বুঝে না বুঝে কিন্তু আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার, অনেকেরই কিন্তু বিএসপির প্রোফাইলে কিংবা অনেকেরই কিন্তু এসএমএস চলে আসতেছে ফোনে যে আপনার বাইকের মামলা, মানে হচ্ছে আপনার বাইকের মামলা হয়েছে, তো সেটার কিন্তু ভাঙানোর জন্য এটা বলতেছে। তো অনেকেরই কিন্তু এই ধরনের সমস্যা দেখাচ্ছে, বাট বিএসপির প্রোফাইল যখন অনেকে লগ ইন করতেছেন বা ওপেন করতেছেন তখন দেখা যাচ্ছে যে আপনার বকেয়া জরিপানা, মানে হচ্ছে আপনার স্পিরিটের একটা মামলা হয়েছে। তো এরকমই কিন্তু আপনারা ধরন দেখতেছেন আপনাদের বিএসপির প্রোফাইলে কিংবা আপনার ফোনে এসএমএস চলে আসতেছে, সেই লিঙ্কে গিয়ে কিন্তু এমনটাই দেখাচ্ছে। আর সেই স্পিরিটের মামলাটা হচ্ছে ৩,০০০ টাকা, মানে হচ্ছে ৩ দিনের ভিতরে যদি আপনি সেই মামলাটা ভাঙান তাহলে হচ্ছে 50% ডিসকাউন্ট। তো অনেকেই কিন্তু বুঝে না বুঝে কিন্তু আমরা পরবর্তীতে ধাপে গিয়ে কিন্তু সেই টাকাটা পেমেন্ট করে দেয়। আসলে এটা কিন্তু সম্পূর্ণ ফ্যাক্ট। আমরা ইদানিং কিন্তু অনেকেই জানি যে স্পাম কিন্তু অনেক দিক দিয়ে হচ্ছে, অনেকেরই কিন্তু বিএসপির প্রোফাইল এখন বর্তমানে অনেকে কিন্তু জানে, এবং বর্তমান সময়ে যেহেতু অনলাইনে অনেক কিছু হচ্ছে, তো এই ধরনের যদি কারো এসএমএস চলে আসে, বাট কেউ বিভ্রান্ত হবেন না, কেউ এই ধরনের জরিমানা দেবেন না। আসলে আমাদের এই পরিবারে এক ভাই ব্রাদার অনেকেরই কিন্তু সে কোথাও বাইক নিয়ে যায় নাই এই পর্যন্ত, মানে সে কোথাও রাইডই করে নাই, তেলের জন্য সে বাসায় বসা, কিন্তু উনি এসএমএস চলে আসছে যে তার নামে একটি ওভার স্পিডের একটি মামলা হয়েছে। তো মামলার ধরনটা ছিল ৩,০০০ টাকা। তো তিনি যদি ৩ দিনের ভিতরে দেয় তাহলে তাকে 50% ডিসকাউন্ট। তো এই ধরনের এসএমএস কিংবা এই ধরনের মেল কিন্তু আপনাদের বিএসপির প্রোফাইলে কিংবা বিআরটি সেভেস, তো এখানে কিন্তু আপনাদেরকে দেখাবে। তো অনেকেই কিন্তু এইটা বুঝে না বুঝে অনেকে কিন্তু টাকাটা পরিশোধ করে দেয়। তাই আপনাদের উদ্দেশ্যে বলতেছি অবশ্যই বুঝে শুনে তারপরে কিন্তু টাকাটা পেমেন্ট করবেন, অন্যথায় কোথাও টাকা পেমেন্ট করবেন না। আর আপনার নামে যদি মামলা হয় অবশ্যই আপনার সেটার একটা চিঠি আসবে। যখন মোটরসাইকেল চালাই তখন কিন্তু অনেকেরই আছে ক্যামেরা মামলা, মানে হচ্ছে আপনার ভিডিও কলে যে মামলাটা হয়, এটা কিন্তু অবশ্যই আপনার সকল ইনফরমেশন জানার পরে পোস্ট অফিসের মাধ্যমে আপনার একটি চিঠি চলে আসবে, এবং সেই চিঠিতে আপনার উল্লেখ করা থাকবে আপনি কোথায়, কিভাবে, কবে এবং কয়টার সময় আপনি ওখানে বাইক নিয়ে গিয়েছেন, অপরাধ করছেন, সেই অপরাধটা কিন্তু ওখানে লেখা থাকবে। তো অতএব এই ধরনের এসএমএস কিংবা বিএসপি প্রোফাইলে যদি কোনো নোটিফিকেশন দেখেন তাহলে কখনোই এই ধরনের মামলা আপনারা ভাঙাতে যাবেন না। সো সাবধান। আর আপনি যদি একজন সচেতন বাইকার হন তাহলে অবশ্যই নিজে সাবধান হবেন, এবং যদি পারেন তাহলে এই ভিডিওটা একটু শেয়ার করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।